কি রান্না করতেছেন আপনি ভাই? কই মাছ ভাজি করতেছি আর তাকান। হলো শোল মাছ। শোল মাছ ছিল, হুম। শোল মাছ কই মাছ ভাজি করব, তারপরে ভুনা করব। হ্যাঁ, আর আর কি রান্না হবে? গরুর গোস্ত। কই সে জিনিস কই? গরুর গোস্ত ওই জায়গায় আছে। ও আচ্ছা, এটা গরু তো? না, ওটা এই হ্যাঁ, এটা এটা মালটা গরু তো নাকি? আচ্ছা, এগুলো কি ভাজা হয়ে গেছে? হুম, খুব সুন্দর। এটা ডাইরেক্ট পুকুরের কই, যখন স্বাদ আছে। আপনি শোল মাছ খান না? না, কেন? ছিঁড়ি দেখতে এই মাছ আমি খাই না। কই কই এই কালো কোনো মাছই আমি খাই না। কই মাছের টেস্টের পরে আমরা এখন যাব কি মাছ জানি কয় এটাকে? শৈল মাছ টেস্টে, যে এটার আসলে কতটা জুসি, হ্যাঁ, মানুষ খাইয়া হয় কতটা খুশি। তো কই মাছের থেকে আমার কাছে এই মাছটা মজা লাগলো। এটা কিসের আলু? এটা পুরান আলু। না মানে এটা কি মাছে দেবেন না গোশে দেবেন? এটা গোশেও যাবে, মাছেও যাবে। মাছে যেটা যাবে ওটা ডিজাইন হবে নৌকা নৌকা। ও আচ্ছা, আর গোশে যেটা যাবে ওটা কি ধানের শীষের মতো ডিজাইন হবে? গোশে যেটা যাবে ওটা ডিজাইন হবে বাটি বাটি গোল গোল। আমি আমি শুধুমাত্র এই রান্নার প্রচার সম্পাদক হিসেবে আছি। হ্যাঁ, আমি এই পুরো রান্না কভার করছি। ও তুই আমি এখানে দোয়ার রোলটা তুই এই রোলটা আমি পেয়েছি। আমি এই রান্নার ধোয়া বিষয়ক সম্পাদক, পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ক সম্পাদক। আচ্ছা, গোশে আলু দিয়ে দিব কষাবো, তারপরে আলু দিব। এটা কিসের মশলা? হলুদ 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 মরিচ। মানে এটা মশলা পাকাচ্ছেন কিসের? এটা গোশত। ও মাছের মশলা হয়ে গেছে? মাছটা কোন সময় দেবেন? আচ্ছা, ধরার কিছু নেই, মাছটা একটু পরে রান্না করবো। আমরা গোশ দিয়ে দিলাম। গোশ দিয়ে, এটা গোশ এই মাত্র দিছি, এই যে এখনো কাঁচা কাঁচা আছে, এই যে এখনো কাঁচা কাঁচা কাঁচা। এখন এইটার ভালো করে এর সাথে মাখাইয়া ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপর আমাদের হয়ে যাবে কি কষা কষা মাংস। হাসান, হাসান আমার অ্যাসিস্ট্যান্ট কোথায়? ওই বাঘের একটা ইয়ে আছে না, চিবিয়ে চিবিয়ে তোকে খাবো। হ্যাঁ, তাহলে মাছ টেস্ট করলাম দুইটাই। গোশ কি টেস্ট করার মতো হয়েছে? না, এখনো হয় নাই। হ্যাঁ, ঠিক আছে। এখানে যে লেখা আছে 26 জিবি পর্যন্ত গোশ রান্না করা যাবে। 26 জিবির উপরে হবে না। এই যে এটা কি মাছ রান্না হবে এটা। একসাথে দুই পাশে একসাথে মাছ আর গোশ একসাথে? দুই চুলায়। আসলে রাত যে কটা বাজে এখন সেটা এমনি তো দুইজনে দুই দুই একসাথে। ঝোল কতটুকু পর্যন্ত থাকবে? ঝোল হাফ হয়ে যাবে এখানে। একটু মাখা মাখা হইলে ভালো হয় জিনিসটা। আর এই জিনিসটা এটাও একটু মাখা মাখা হইলেই ভালো হয়, তাই না? আলু কি লম্বা করে দেওয়া হয়েছে? আলু লম্বা করে দেওয়া হয়েছে মাছে? কি তুই কি কর? হয়নি, আমি একটা টেস্টের বিষয়ে আসছিলাম একটা, কিন্তু দেখতেছি হয় নাই এখনো। আগে কত দূর? এই যে এই যে এই অবস্থা মাখা মাখা করে ফেলছি। গোশ সিদ্ধ হয়েছে? এই যে আলু আলু সিদ্ধ হয়েছে, এই যে আলু সিদ্ধ হয়েছে না না হয়েছে এটা তো আমি জানতে আসি নাই। গোশটা আসলে সিদ্ধ হয়েছে কিনা? গোশ সাকিব খাইছে, সিদ্ধ হয়েছে। সাকিব খাইলে সেটা আমি মানিয়ে নেবো যে সিদ্ধ হয়েছে কি না হয়েছে। তাহলে তোর গোশ যদি দেখতে হয় ছোট পিস পাই কই, একটু বড় তো দেখা যাবে না। হ্যাঁ, এইটা নেই, এইটা নেই, এইটা খাইয়ে দেখতে পারি, এই ঝোল সহ। এটা দেখবো? বিসমিল্লাহ। মানে এইভাবে চাকতে চাকতেই মোটামুটি গেম ওভার।
বিসমিল্লাহ। কেমন হয়েছে এখন? গোশ এখনো সিদ্ধ হয় নাই। মানে আটু পানি দে সব দেবো। গোশ এখনো সিদ্ধ হয় নাই, প্লাস আদার গন্ধটা এখনো যায় নাই, তাই তো? যায় নাই। ওটা চলে যাবেন, টেনশন নাই। আধা ঘন্টা যাওয়ার জন্য সেই না, গোশ গোশ মোটামুটি সিদ্ধ হয়েছে। ও সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে। ভাই আমরা সব Guys, বেসাল হয়ে গেছে রুম। না এটা কি নামা দেবো ভাই? এই যে তরকারির লাস্টের আউটফিট চাচি আমার হাতে। চাচি আম্মার হাতের। এখানে হচ্ছে গরুর গোশ, কয়টা বাজে আমি একটু দেখাই। এটা হচ্ছে কি বলে এটা, কই মাছ, এটা হচ্ছে শোল মাছ, এইখানে হলো একটা ভাতও আছে, ভাতও আছে। এই হচ্ছে ভাত, এই হচ্ছে দর্শক। না না, আমি এখন- চাইনিজ বাবুর্চি আছি এর মধ্যে। হ্যাঁ, ওই যে আমি ফুড চৈনিক রিভিউ বাবুর্চি করার আমি। জন্য আসছি। না, এই হচ্ছে আমাদের ফুড আঙ্কেল। আমাদের রাঁধুনি এখনো সে রান্না বাড়া নিয়ে ব্যস্ত। এই যে ফুড আছে যে কোনটার ভিতরে এটা ছিল। খাবার বিতরণী পর্ব তারপরে গেছে চলতেছে। কিনে রাখতেছো। খাবার কেমন লাগছে? মানে শীতকালের সবজি, টমেটো, আলু, ধনিয়া পাতা আর তাজা শৈল মাছ, মানে আসলে এক কথায় অসাধারণ। শৈল মাছটা মাকবুল ভাই নিজে পুকুরের থেকে ধরা মাছ সেটা নিয়ে আসছে, এবং যার কারণে তাজা মাছটা পাইছি আমরা। আমরা আরেকজনের যে ফুড আঙ্কেলের থেকে শুনে নেব খাবার কেমন হয়েছে। না, খাবার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বিশেষ করে আমাদের রাকিব ভাই রান্না করছে, অবশ্যই অসাধারণ। আমি মাত্র শোল মাছ খাইছি, বাকি দুইটা খাওয়ার পর আরেকবার যদি আপনি আমাকে সুযোগ দেন আমি আরেকবার বলবো।